আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি ভয়ঙ্কর গল্প কালো দরজার ওপারে এর পার্ট 2। রাশেদের শরীর জমে গেছে। সে সামনে তাকিয়ে আছে। দরজার ওপারে সেই অন্ধকার আর সেই লাল জ্বলজ্বলে চোখ। আমি চলে এসেছি। কণ্ঠস্বরটা যেন একসাথে অনেকগুলো গলা থেকে আসছে, গভীর, ভারী আর অস্বাভাবিক ঠান্ডা। রাশেদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার পেছনে দাঁড়িয়ে থাকা ভাইটা ধীরে ধীরে হাসছে। তুই তো ওকে ডাকছিলি? রাশেদ কাপা গলায় বলল, আমি কাউকে ডাকিনি। ছোটটো ভাইটা মাথা কাত করল। তার কালো চোখ দুটো স্থির। স্বপ্নে ডাকছিলি? প্রতিদিন 3 রাত ধরে। হঠাৎ রাশেদ বুঝতে পারল তার পা নিজে থেকেই সামনে এগোচ্ছে। সে থামাতে চাইল, কিন্তু পারল না। দরজার দিকে, সেই অন্ধকারের দিকে। 1 পা, 2 পা। ঠান্ডা বাতাস তার শরীর ভেদ করে যাচ্ছে। না না, আমি যাব না। সে মনে মনে চিৎকার করছে, কিন্তু তার শরীর যেন আর তার নিজের না। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একটা লম্বা কঙ্কালসার হাত বের হলো। চামড়া নেই, শুধু কালো ছায়া আর হাড়ের মতো গঠন। ধীরে ধীরে সেটা রাশেদের দিকে এগিয়ে আসছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার চোখ বড় হয়ে গেছে। পিছিয়ে যা! হঠাৎ পেছন থেকে একটা চিৎকার। এক ঝটকায় রাশেদ মাটিতে পড়ে গেল। দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। থাম। সবকিছু আবার নিস্তব্ধ। রাশেদ হাঁপাতে হাঁপাতে উঠে বসল। ঘরে আবার আগের মতো অন্ধকার। দরজা বন্ধ। কোনো লাল চোখ নেই, কোনো অন্ধকার নেই। সে চারপাশে তাকালো। তার ছোট ভাই বিছানায় ঘুমাচ্ছে, একদম স্বাভাবিকভাবে। তাহলে সব স্বপ্ন ছিল? কিন্তু তার হাত কাঁপছে, আর তার ডান হাতের কবজিতে একটা দাগ। 5টা আঙুলের মতো চিহ্ন, কালো, যেন কেউ শক্ত করে ধরেছিল। সকাল হতেই রাশেদ সবকিছু বলল তার মাকে। তার মা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি তোকে বলছিলাম এই বাড়ি ভালো না। কেন? এই বাড়িতে কি হয়েছে? মা সরাসরি উত্তর দিল না, শুধু বলল, আজকে বিকেলে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে যাবি, সব জানতে পারবি। বিকেলে রাশেদ গেল ইমাম সাহেবের কাছে। বয়স অনেক, চোখে এক ধরনের গভীরতা। সব শুনে তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তুমি যে দরজার কথা বলছো, সেটা শুধু দরজা না। রাশেদ থমকে গেল। তাহলে? ওটা একটা রাস্তা। কোথায় যায়? ইমাম সাহেব ধীরে বললেন, এ দুনিয়ার বাইরে। অনেক বছর আগে এই বাড়িতে এক লোক থাকত। নাম ছিল সালাম মিয়া। সে কালো জাদু করত, জিন ডাকার চেষ্টা করত। এক রাতে সে সফল হয়। রাশেদের গলা শুকিয়ে গেল। তারপর যাকে সে ডেকেছিল সেটা জিন না, আরো ভয়ঙ্কর কিছু। সেই জিনিসটার সাথে সে একটা চুক্তি করেছিল, কিন্তু পরে সেটা ভেঙে দেয়। আর তারপর ইমাম সাহেবের চোখ স্থির হয়ে গেল। পুরো পরিবার এক রাতেই হারিয়ে যায়। দরজাটা বন্ধ হইতে থাকলে ভালো ছিল, কিন্তু তুমি বলছো ওটা খুলে গেছে। রাশেদ ধীরে মাথা নাড়ল। ইমাম সাহেব গভীর শ্বাস নিলেন। তাহলে ও এখন মুক্ত। আর সবচেয়ে খারাপ খবরটা কি জানো?
রাশেদ কাঁপা গলায় বলল, কি? ইমাম সাহেব ধীরে বললেন, ও কাউকে না কাউকে নিয়ে যাবে, আর আমি মনে করি একটু থেমে ও ইতিমধ্যে তোকে বেছে নিয়েছে। এখানেই কালো দরজার ওপারে গল্পে পার্ট 2 শেষ করছি। গল্পটি ভালো লাগলে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকুন।